মন জোড়ানো কিছু দৃশ্য দেখাবো যা তোমাদের অবাক করে দিবে। যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ, মনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে। তো চলো না সবাই ঘুরে আসি একটু গ্রাম থেকে। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। মন খুলে নিঃশ্বাস নিতে চাও, দু হাত ডানা মেলে উঠতে চাও, চলে যাবা গ্রামে। দেখবা কোথাও বাধা নেই, সব দিকে উঠতে পারবা, ঘুরতে পারবা, যেদিকে ইচ্ছে সেদিকে। আমার যখন মনটা খারাপ হয় তখনই চলে যায় গ্রামে, যাইয়া মন খুলে উড়ে বেড়াই, যেদিকে ইচ্ছে সেদিকে, যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াই। এই দৃশ্যগুলো অনেক অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম যে হঠাৎ করে ভালো লাগছে না, একটু গ্রাম থেকে ঘুরে আসি। যেহেতু বৃষ্টির দিন, একা একা ঘরে বসে থাকতেও ভালো লাগে না, সময়টাও যেতে চায় না। আর যখনই মন চায় তখনই আমি যেখানে ইচ্ছে হয় সেখানে আমার যেতেই হবে, না হলে আমার ভালো লাগে না। তো চলে যাচ্ছি সকাল সকাল গাড়িতে উঠে। এই তো দেখতে পাচ্ছি শুধু বন আর বন। বিশেষ করে আমাদের গাজীপুরে তোমরা যেদিকে তাকাবা, এই শালবন গুলা অনেক অনেক বেশি ভালো লাগে। গজারি বন, অনেকে শালবনও বলে। চতুর্পাশে তোমরা যেদিকে তাকাবা জাস্ট ওয়াও, অসাধারণ। মনটা একেবারে জুড়িয়ে যাবে। চতুর্পাশে হচ্ছে পাখির কিচিরমিচির ডাক, আর কত পাখালি যে আছে। গ্রাম মানে এক নিঃশ্বাস নেওয়ার অপুরন্ত জায়গা, যেখানে তুমি নিঃশ্বাস নিতেও কোনো বাধা নেই। আর শহরে থাকবে, এখানে পাখির নাই কিচিরমিচির, শুধু মানুষের কোলাহল, গাড়ি ঘোড়ার ট্যাপ ও শব্দ। কিন্তু গ্রামে যাবেন, সেখানে দেখবেন শুধু প্রকৃতি তোমাকে ডাকছে, এদিকে এসো এদিকে এসো। চতুর্পাশে শুধু প্রকৃতি, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। দু চোখ মেলে দেখা যায় গ্রামের যে সুন্দর অপরূপ দৃশ্য। আর শহরে হচ্ছে কি বিশাল বিশাল দালান কোঠা, যেখানে শুধু মানুষের কোলাহল, আর নেই কিছু। কলকারখানার ধোঁয়া, বিষাক্ত কালো ধোঁয়া, সবকিছু মিলে একাকার হয়ে আছে। আর গ্রামে যাবেন, সব হচ্ছে বিশুদ্ধ বাতাস, প্রাকৃতিকে নেই কোনো ময়লা আবর্জনা, সব মিলে একেবারে একটা সুন্দর পরিবেশ। নিঃশ্বাস নিতে তো কোনো ঝামেলা নেই, যেদিকে তাকাতে পারবা তুমি মন খুলে নিঃশ্বাস নিতে পারবা। এক অপরন্ত ভালোবাসা পাবে, যেখানে গেলে মায়ার টান ধরে থাকে অনেক বেশি। বিশেষ করে গ্রামে গেলে, গ্রামের যে মানুষগুলো আছে তারা কিন্তু একেবারে সহজ সরল থাকে। ওদের ভিতরে নেই কোনো পেস। ওরা যেমন সহজ সরল, তেমনি ওদের ভিতরে নেই কোনো পেস। ওরা যেসব খাবারগুলো খায় একেবারে ফ্রেশ, শাক সবজি ফলমূল খেয়ে থাকে, কোনো বিষাক্ত কোনো কিছু ওদের মধ্যে নেই। আর আমরা যারা শহরে থাকি সবগুলা খাবার খাই ফরমালিন যুক্ত। আর এসব খাবার খেয়ে আমরা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি। বিশেষ করে গ্রামের লোকেরা দেখবেন অসুস্থ কম হয়, আর ওদের পেটের কোনো প্রবলেমই থাকে না। কিন্তু যারা আমরা শহরে থাকি তাদের দেখবেন পেটের মধ্যে কত রকমের যে সমস্যা, যা বলার বাইরে। কারণ যা খাচ্ছি সব বিষাক্ত খাবার, সব গিয়ে পেটে জমা হচ্ছে, আর এগুলান থেকে কত রকমের গ্যাস যে জন্ম হচ্ছে, মনে হয় এ গ্যাস আর কিনে ব্যবহার করা লাগবে না, সব গ্যাস পেটের ভিতরেই রয়ে গেছে। এখন চলে আসলাম গ্রামে, মন খুলে কিছুক্ষণ নিঃশ্বাস নিব, তারপর আবার চলে যাব। যেহেতু থাকতে পারবো না বেশি সময়, অল্প কিছু সময়ের জন্য আসলাম, সবার সাথে দেখা করবো, তারপর চলে যাব। নিজের কর্মস্থলে ফিরে যেতেই হবে। গ্রাম, প্রকৃতি, মানুষ, মাটি সবকিছু মিলে একাকার হয়ে যায়। এই দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে। যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ, চোখের যদি এমনি বেড়ে যাবে, আর চশমা ব্যবহার করতে হবে না। আর শহরে থাকলে চশমা ছাড়া চোখে দেখা যায় না, কি এক আজব, তাই না? মন খুলে নিঃশ্বাস নেওয়া শেষ হয়ে গেল, তাই চলে যাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা। ভালো লাগলে পাশে থাকবা। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।